হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এনআইওএস থেকে 10th বা 12 পরীক্ষা দিতে চাইছো তাদের অ্যাডমিশন ওপেন রয়েছে। এই মুহূর্তে কিন্তু তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের পরীক্ষা হবে এপ্রিল 2026-এ। অক্টোবর 2025-এর যে এক্সাম তার কিন্তু অ্যাডমিশন অলরেডি ক্লোজড হয়ে গেছে। তো যারা অক্টোবরের জন্য অ্যাডমিশন নিয়েছো তাদের অলরেডি এখন অ্যাডমিশন কনফার্ম হওয়া শুরু হয়েছে। পরপর অনেকের অ্যাডমিশন কনফার্ম হচ্ছে এবং এক্সাম ফর্ম ফিল আপেরও ডেট চলে এসছে। তো যারা অক্টোবর 2025-এর জন্য পরীক্ষা দিয়েছো, ভর্তি হয়েছো, তাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ চলছে। 24শে মে থেকে অলরেডি এক্সাম ফর্ম ফিল আপ চলবে 23শে জুন। এই সময় পর্যন্ত তোমরা কিন্তু উইদাউট লেট ফাইনে তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে এবং তারপরে তোমাদের আবার 24শে জুন থেকে চলবে 3rd মে, সেই 3rd জুলাই অবধি। তো 24শে জুন থেকে 3rd জুলাই অবধি যে সময়টা চলবে, পার সাবজেক্ট তোমাদের 150 টাকা করে লেট ফাইন দিতে হবে এবং তারপরেও তোমাদের 4th জুলাই থেকে তোমার চলবে হচ্ছে 13ই জুলাই পর্যন্ত। সেখানে প্রায় 1500 টাকা তোমাকে একসাথে লেট ফাইন দিতে হবে। তো লেট ফাইন বিষয়ে তোমায় শুনে প্রয়োজন নেই, তুমি চেষ্টা করো যে 23শে জুন পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করে নাও, কারণ ফর্ম ফিল আপ না করলে তুমি পাবলিক এক্সাম দিতে পারবে না। ঠিক আছে, যারা এখনও ভর্তি হবে বলে ভাবছো তাদের জন্য বলে দিই যে এনআইওএস হচ্ছে লার্জেস্ট ওপেন বোর্ড, পৃথিবীর সবচেয়ে বড় ওপেন বোর্ড, যেটা ভারতের বাইরেও কুয়েত, কাতার, বাহরিন, নেপাল বিভিন্ন দেশে এর শাখা রয়েছে এবং সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র এই বোর্ডে ভর্তি হয় এবং পরীক্ষা দেয়। যারা ক্লাস 12-এ পরীক্ষা দিতে চায় তারা কিন্তু বাংলাতে সায়েন্স বা আর্টসের সাবজেক্টে নিয়ে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে পারো। সায়েন্সের পুরো স্ট্রিম বাংলায় দেওয়া যায়, বাংলায় কিছু আর্টসে কিছু সাবজেক্ট বাংলায় দেওয়া হয়। 10th এখনও বাংলায় দেওয়া যায় না। 10th-এর পরীক্ষা তুমি বাংলায় লিখতে পারো, প্রশ্ন তুমি ইংরাজিতে বা হিন্দিতে পাবে, ইংরাজিতে পাবে। আর যদি বাংলা মিডিয়াম চয়েস করে থাকো ক্লাস 12-এর ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি প্রশ্ন বাংলায় পাবে। এবার এই বোর্ড যারা প্রথমবার দেখছো বা এই বোর্ডে ভর্তি হতে চাও তাদের কতগুলো বিষয় বলে দিই। প্রথম হচ্ছে এই বোর্ডে পাবলিক এক্সাম চলে। পাবলিক এক্সাম হচ্ছে বছরে 2বার হয়। স্ট্রিম 1-এ পাবলিক এক্সাম হয়। স্ট্রিম 1-এ দুটো ব্লক থাকে, ব্লক 1, ব্লক 2। ব্লক 1 হচ্ছে এপ্রিল মাসে পরীক্ষা হয় আর ব্লক 2 হচ্ছে অক্টোবর মাসে পরীক্ষা হয়। তো এই মুহূর্তে যে এপ্রিল মাস যেটা আছে সেটা ব্লক 1-এ হবে, 2026-এর এপ্রিলে পরীক্ষা হবে। অক্টোবর যেটা আছে এটা ব্লক 2, এর অলরেডি এখন এক্সাম ফর্ম ফিল আপ চালু হয়েছে। আর একটা পরীক্ষা হয় পাবলিক এক্সামের সাথে, আরেকটা হয়, সেটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম, বছরে 2বার হয়। এই যে এপ্রিল এবং অক্টোবর, এদের যখন রেজাল্ট বেরিয়ে যায় তো তারপরেই হচ্ছে এই অন ডিমান্ড পরীক্ষা শুরু হয়। জুন থেকে সেপ্টেম্বর একটা হয় আর জানুয়ারি থেকে মার্চ একটা হয়। জুন থেকে সেপ্টেম্বরে যে পরীক্ষা হয় তার নোটিফিকেশান এখনও আসেনি। যারা 2025 সালে কোনো বোর্ডে ফেল করেছো, সে এনআইওএসও ফেল করতে পারো, রবীন্দ্রমুক্তও ফেল করতে পারো, বা তোমার রেগুলার বোর্ড আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তুমি যে বোর্ডেই ভর্তি হও না কেন, ফেল করে থাকো যদি সেই বোর্ডে, তাহলে কিন্তু সেই বছরেই যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তুমি অন ডিমান্ড দিতে পারবে। তুমি 2020, 21, 22, 23 সালে বা 24 সালে ফেল করে থাকো তাহলে কিন্তু তুমি অন ডিমান্ড পরীক্ষা দিতে পারবে না। এটা প্রচুর ফোন আসে আমাদের, তারা কিন্তু বারবার এইটা জিজ্ঞেস করে যে স্যার আমি 2টো সাবজেক্ট ফেল হয়ে আছি বা একটা সাবজেক্ট ফেল হয়ে আছে, আমি কি অন ডিমান্ড দিতে পারবো? তুমি কোনোভাবে অন ডিমান্ড দিতে পারবে না। যদি তোমার অন ডিমান্ড দিতে হয় তাহলে যে বছর ফেল করেছো সেই বছরই তোমাকে পরীক্ষা দিতে হবে। জুন মাসে এখনও নোটিফিকেশান আসেনি, অন ডিমান্ডের অ্যাডমিশন এখনও জুনে শুরু হয়নি, তবে 2-4 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর যেটা এই যে অন ডিমান্ড, এটা দুটো হয়, একটা হচ্ছে স্ট্রিম 1 হয়, এটা স্ট্রিম 2 হয়। স্ট্রিম 2 সেটা কিন্তু অক্টোবরে ভর্তি হয়, সেটা বলে দিচ্ছি একটু পরে। এলিজিবিলিটিটা বলে নিই, সেটা হচ্ছে ক্লাস 10th যদি কেউ পরীক্ষা দিতে চাও তাহলে সে যে কোনো ক্লাসের একটা মার্কশিট থাকলে হবে। ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যে কোনো একটা মার্কশিট দরকার। যদি তোমার মার্কশিট না থাকে, যে তুমি এর আগে কোনো রকমভাবে পড়াশোনা করোনি কিন্তু তুমি চাইছো প্রথমবার 10th দেবে, কোনো কারণে তোমার পড়াশোনা হয়ে ওঠেনি কিন্তু তোমার 10th-টা দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে যদি তোমার মার্কশিট না থাকে তাহলেও তুমি পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে তোমার একটা সেলফ সার্টিফিকেট দিতে হয় যে তুমি যে এই পর্যন্ত পড়াশোনা অন্তত জানো যে তুমি 10th দিতে পারবে, এরকম একটা সেলফ সার্টিফিকেট, সেটা আমরা রেডি করে দিই
দিয়ে অ্যাডমিশন করালে তোমার অ্যাপ্রুভড হয়ে যায় এবং অ্যাডমিশন কনফার্ম হয়ে যায়। যারা ক্লাস 12 দিতে চাও তাদের 10th পাসের একটা মার্কশিট লাগে এবং সেটা অবশ্যই কোনো ভ্যালিড বোর্ড। ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রায় 40 থেকে 42টা বোর্ড আছে, সেই ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে বোর্ড যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে অবশ্যই সেই বোর্ডের নাম থাকতে হবে, তাহলেই কিন্তু সেই বোর্ডের মার্কশিট নিয়ে এখানে অ্যাডমিশন নেওয়া যাবে। অন্য কোনো রকম বোর্ড নিয়ে এখানে অ্যাডমিশন নেওয়া যাবে না। অ্যাডমিশন প্রসেস পুরোপুরি অনলাইন হয় এবং সেই অনলাইনে ভর্তির অনেকগুলো প্রসেস থাকে, অনেকগুলো পার্ট থাকে। কোনো রকম ভুল হয়ে গেলে কিন্তু অ্যাডমিশন সেটা থেকে আর রিকভারি করা যায় না, ফলে পরীক্ষা দেওয়াটা সমস্যা হয়ে যায়। সেজন্য যদি কেউ চাও সাইবার ক্যাফে থেকে ভর্তি হবে সেটা চেষ্টা করতে পারো, কিন্তু তোমার কি সাবজেক্ট, তুমি কোন মিডিয়াম নিতে চাও, কোন স্কুল নিতে চাও, কোন কোন সাবজেক্ট কেমনভাবে তার কি মার্কস থাকে, কত প্র্যাকটিক্যালের মার্কস থাকে, কোন সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল মার্কস বেশি থাকে, এই বিষয়গুলো তোমার কিন্তু জানা প্রয়োজন। যদি তুমি না জেনে সেইগুলো তুমি ভর্তি হতে চাও কোনো সাইবার ক্যাফের মাধ্যমে বা নিজের মোবাইলের মাধ্যমে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা সমস্যা হয়ে যাবে। এমন এমন সাবজেক্ট, তুমি এমন এমন কম্বিনেশন তৈরি হয়ে যাবে যে সেই কম্বিনেশন নিয়ে তোমার কিন্তু পরীক্ষা দিয়ে ভালো মার্কস পাওয়াটা অসুবিধাজনক হবে। সাবজেক্ট হচ্ছে যারা ফ্রেশ স্টুডেন্টস তাদের ক্ষেত্রে মিনিমাম 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টে পাস হলে পাস, ম্যাক্সিমাম তুমি 7টা সাবজেক্টও নিতে পারো, 5টা 6টা 7টা এর মধ্যে তুমি সাবজেক্ট নিতে পারো। যদি তুমি 5টায় পাস করো, 6টা বা 7টা নিয়ে থাকো, একটা বা দুটো সাবজেক্ট তুমি ফেলও করে যাও, তাহলে কিন্তু তোমাকে পাস হিসেবে গণ্য হবে, তোমার 5টা সাবজেক্টে পাস হলে পাস। এই যে 5টা সাবজেক্টই তোমার পার্সেন্টেজ তৈরি হবে, 6টা বা 7টা সাবজেক্ট তোমার অ্যাডিশনাল হয়ে যাবে। পার্ট অ্যাডমিশন, যারা পার্ট অ্যাডমিশন নিচ্ছ, অর্থাৎ মনে করো যে তুমি আগে পরীক্ষা দিয়েছিলে, অনেক আগে, তুমি 10 বছর আগেও পরীক্ষা দিয়ে থাকবে, তোমার হয়তো মার্কস সেই সময় ভালো আসেনি, বা তুমি সেই সময় অন্য কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো, হয়তো কমার্স পড়েছো বা আর্টস পড়েছো, তো সেক্ষেত্রে তুমি চাইছো যে তোমার ওই মার্কশিটটা তুমি চেঞ্জ করে নিতে, এখন তুমি সায়েন্স আসতে পারো, বা তুমি চাইছো যে তোমার মার্কসগুলো যেগুলো পরীক্ষা দিয়েছিলে সেগুলো আবার ভালোভাবে যদি এখান থেকে মার্কস পাওয়া যায়। তো যে সাবজেক্ট তোমার ওই সময় মার্কশিটে ছিল সেই সাবজেক্ট যদি এনআইএসে অ্যাভেলেবেল থাকে, তাহলে তুমি এই পার্ট অ্যাডমিশনটা দিতে পারবে। তুমি 1টা থেকে 4টা সাবজেক্ট দিতে পারবে, 1টা দিতে পারো, 2টো দিতে পারো, 3টে দিতে পারো, 4টে দিতে পারো। যে সাবজেক্ট তুমি পরীক্ষা দেবে সেই সাবজেক্টেরই তোমার একটা মার্কশিট আসবে। যদি পার্ট অ্যাডমিশন কেউ দাও তার কিন্তু কোনো সার্টিফিকেট আসবে না। মনে করো কেউ জি মেন জি অ্যাডভান্সের জন্য তোমার হয়তো মার্কস লাগবে 75%, এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি ফিজিক্সে ফেল করেছো, বাকি সব পাস করেছো, এবার তুমি শুধু ফিজিক্সটা এখান থেকে দিতে চাইছো, তুমি কিন্তু অন ডিমান্ড দিতে পারবে না, তোমাকে পার্ট অ্যাডমিশন দিতে হবে। এবার যদি পার্ট অ্যাডমিশন দাও তাহলে শুধু ফিজিক্স যদি পাস করে যাও তাহলে তার একটা মার্কশিট আসবে, এবার সেই একটা মার্কশিট আর তোমার আগের পুরনো মার্কশিট, তখন কিন্তু তোমার দুটো মার্কশিট হয়ে যাবে, তোমার কিন্তু একটা মার্কশিটের মধ্যে সব সাবজেক্ট আসবে না। কেবলমাত্র যারা ফেল স্টুডেন্ট, যারা অন ডিমান্ড দেবে, তাদেরই কিন্তু সে টিওসি পাবে, সে দুটো সাবজেক্ট টিওসি পাবে, 3টে সাবজেক্ট তাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ স্যার দুটো যে পাস করেছিল আগের মার্কশিটে সেখান থেকে ভালো মার্কস তাকে এনআইএসে ট্রান্সফার হয়ে যাবে, আর 3টে সাবজেক্ট তাকে নতুন করে এনআইএসে পরীক্ষা দিতে হবে। এই যে 5টা সাবজেক্ট হলো, এই মিলিয়ে তোমার একটা মার্কশিট আসবে যদি তুমি ফেল স্টুডেন্ট হও অন ডিমান্ডে। আর যদি পাস স্টুডেন্ট হও, তোমার একটা হয়তো ফেল আছে কিন্তু ওভারঅল পাস, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে পার্ট এক্সাম দিতে হবে, তোমার কিন্তু যে সাবজেক্ট পরীক্ষা দেবে সেই সাবজেক্টের একটা মার্কশিট আসবে। মনে করো তুমি পিসিএম নিয়েছিলে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এবার তোমার মনে হচ্ছে তুমি নিট দেবে, সেক্ষেত্রে তোমার বায়োলজি তুমি আলাদাভাবে পরীক্ষা দিলে, শুধু বায়োলজি দিলে পার্ট এক্সাম, সেক্ষেত্রে বায়োলজির কিন্তু একটা আলাদা তোমার শুধু একটাই সাবজেক্ট বায়োলজির একটা আলাদা মার্কশিট আসবে। তো নিটে কিন্তু দুটো মার্কশিট অ্যাকসেপ্ট করে, সুপ্রিম কোর্টের রায় আছে, সেক্ষেত্রে তুমি ওই দুটো মার্কশিট একসাথে করে নিয়ে কিন্তু তুমি নিটে দিতে পারো, কিন্তু জি মেন জি অ্যাডভান্স দুটো মার্কশিট অ্যালাউ করে না। এবারে যদি তোমার আর্টস বা কমার্স ছিল তুমি কিন্তু সেখান থেকে সুইচ করতে পারো, হয়তো তুমি 4টে সাবজেক্ট, তাহলে তুমি কি করবে না, তোমার দুটো সাবজেক্ট বা 3টে সাবজেক্ট তুমি এখানে বাংলা ইংরাজি নিয়ে নিলে, আর 3টে সায়েন্সের সাবজেক্ট তুমি নিয়ে তুমি কিন্তু পার্ট এক্সাম দিয়ে তুমি দুটো কম্বাইন করে তুমি অ্যাজ এ সায়েন্স স্ট্রিম হিসাবে তুমি এগোতে পারো। সেক্ষেত্রে কিন্তু মার্কশিট তোমার দুটো হবে। এবার তোমাকে, এটা তোমার দায়িত্ব যে এই নিয়মকানুন তুমি যে অথরিটির কাছে তুমি জমা দেবে সেখানে তোমাকে বোঝাতে হবে যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড, এই বোর্ড থেকে এরকমভাবে করলে দুটো মার্কশিট নিয়ে এটা অ্যালাউ আছে, সেগুলো তোমাকে দায়িত্ব তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। যদি কেউ অ্যাডমিশন নাও, অ্যাডমিশন নেওয়ার পরে তার অ্যাডমিশন কনফার্ম হতে কিছুটা সময় লাগে, সেই অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে এবারে তোমার প্রত্যেকটা স্টুডেন্টের একটা ড্যাশবোর্ড তৈরি হয়, সেই ড্যাশবোর্ডে সেখানে তোমার আই কার্ড,
এবং তোমার হল টিকিট এগুলো সব পাওয়া যায়। এবং অ্যাডমিশন নেওয়ার পরে তোমার বাই পোস্টের মাধ্যমে বুকস আসবে। বুকস অ্যাভেলেবিলিটি খুব কম, তার কারণ হচ্ছে 2024-এর এপ্রিল মাস থেকে নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে, ফলে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেককে বই দিয়ে পেরে উঠছে না বোর্ড। তো সেক্ষেত্রে প্রচুর স্টুডেন্টের কিন্তু বই এসে পৌঁছায় না। তো যদি বই না আসে তাহলে কিন্তু বোর্ডের যে ওয়েবসাইট আছে nis.ac.in, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে স্টুডেন্টদের স্টাডি মেটেরিয়াল রয়েছে, অনলাইন স্টাডি মেটেরিয়াল, সেখান থেকে কিছু বই নিয়ে পড়তে পারো। সেটা কিছুটা অসুবিধাজনক, কিন্তু ওটাই হচ্ছে একমাত্র উপায়। আর যদি তোমার নোট সাজেশন প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের 100% কমন যোগ্য নোট সাজেশন দেবো, যেখান থেকে তুমি কমন পেয়ে ঠিকঠাকভাবে সব কিছু লিখে আসতে পারবে। সিলেবাস কি? যদি কেউ অন ডিমান্ড পরীক্ষা দেয় তাহলে তার ক্ষেত্রে সিলেবাস হচ্ছে 100% সিলেবাস। সিলেবাসের দুটো ভাগ থাকে। 40% সিলেবাস হচ্ছে টিএমের জন্য ছেড়ে দেওয়া হয়, আর 60% থিওরি পরীক্ষা হয়। এবারে টিএমএ কি? টিএমএ হচ্ছে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটা সাবজেক্টে 20% মার্কস হচ্ছে টিএমএ থাকে। টিএমের জন্য আলাদা করে প্রশ্ন দেওয়া হয়, সেই 6টা প্রশ্ন লিখে ড্যাশবোর্ড থেকে অনলাইন সাবমিট করতে হয়। করলে সেই মোটামুটি যে সাবজেক্টে 20% মার্কস তার মধ্যে থেকে তোমার নম্বর পাওয়া যায়। অর্থাৎ মনে করো বাংলা বা ইংরাজি তোমার টোটাল 100 নম্বর, সেখান থেকে 20% অর্থাৎ 20 নম্বর হচ্ছে তোমার টিএমের জন্য থাকবে, আর 80 নম্বর হচ্ছে তোমার পরীক্ষার সময় খাতায় লিখতে হবে। এবার যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হোম সায়েন্স, এই সাবজেক্টগুলো যেগুলোর যত নম্বর প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল নম্বরটা বাদ দিয়ে থিওরি যে নম্বর পড়ে থাকবে, মনে করো জিওগ্রাফি, তাহলে 20 নম্বর তার হচ্ছে প্র্যাকটিক্যাল, হোম সায়েন্স 20 নম্বর প্র্যাকটিক্যাল, ফিজিক্স 20 নম্বর প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রি 20 নম্বর প্র্যাকটিক্যাল, বায়োলজি 20 নম্বর প্র্যাকটিক্যাল। তাহলে এই যে 20 নম্বর যদি বাদ দেওয়া হয় তাহলে থাকছে হচ্ছে তোমার 80 নম্বর। এই 80 নম্বরের 20% অর্থাৎ 16 নম্বর। এই 16 নম্বরে তোমার অ্যাসাইনমেন্ট বা টিএমএ লিখে জমা করতে হবে। সেই টিএমএটা কিন্তু কেবলমাত্র পাবলিক এক্সামে থাকে, অন ডিমান্ডে কিন্তু টিএমএ থাকে না। অন ডিমান্ডে হচ্ছে পুরোটা তোমার যে সাবজেক্ট যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে প্র্যাকটিক্যালটা আলাদা হবে, বাকি সাবজেক্টটা তোমার অ্যাজ এ থিওরি হিসেবে পরীক্ষা দিতে হবে। আর যদি পাবলিক এক্সাম কেউ দাও তাহলে পাবলিক, যারা ফ্রেশার স্টুডেন্ট যারা পাবলিক এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই 60% সিলেবাসে পরীক্ষা হয়ে যাবে, আর বাকি 40% তোমার টিএমএর জন্য ছেড়ে দেওয়া হবে। কিন্তু টিএমএ যদি কেউ দাও, মানে অন ডিমান্ড যদি দাও, তাহলে সেক্ষেত্রে তোমার পুরো 100% সিলেবাসে পরীক্ষা হবে। এবং অন ডিমান্ড পরীক্ষা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয় হয়, ঠিক আছে, ফলে সেটা পরীক্ষাটা একটু কড়া গার্ড হয়, যেটার ক্ষেত্রে কিন্তু পাবলিক এক্সামে একটু রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে। আর পরীক্ষার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 20 নম্বর, যেটা বললাম 20%, 20 নম্বর না 20% থিওরি যত নম্বর থাকবে সেই থিওরি 20% হচ্ছে তোমার টিএমএ থাকবে, এবং এই টিএমএর বাকি যে সাবজেক্ট থাকছে সেই বাকি 60% সিলেবাসে হচ্ছে তোমার থিওরি পরীক্ষা হবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু টিএমএ আছে, ঠিক আছে, এমনকি ম্যাথামেটিক্সেরও টিএমএ থাকবে, ঠিক আছে। তো টিএমএ সবার থাকবে। আর যারা 10th দিচ্ছ, যারা যদি 10th দাও, তাদের কিন্তু 10th-এর ক্ষেত্রে এনআইএসে ম্যাথামেটিক্সে প্র্যাকটিক্যালও থাকে, 15 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে, যেটা উচ্চ মাধ্যমিকে থাকে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে পিসিবি ক্লাস। এই পিসিবি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের যে প্র্যাকটিক্যাল নম্বর থাকে সেটা দুটো ভাগ করা হয়, সেই 50% হচ্ছে পিসিবি ক্লাসের জন্য থাকে, আর 50% হচ্ছে প্র্যাকটিক্যালের যেদিন পরীক্ষা হয় তার আলাদা হল টিকিট আসে। সেই হল টিকিটে তোমাকে যে সেন্টার মেনশন করা থাকে সেখানে তোমার গিয়ে পরীক্ষা দিতে হয়। সাধারণত স্টাডি সেন্টারই হয়, এবং পিসিবিটাও স্টাডি সেন্টারে হয়। এবার এই যে পিসিবির জন্য 5টা ক্লাস হয়, এবং যে সাবজেক্টগুলো তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে, কেবলমাত্র সেগুলোরই পিসিবি হয়। যে সাবজেক্টগুলো তোমার পুরোপুরি থিওরি, যেমন বাংলা, ইংরাজি, হিস্ট্রি, সোসিওলজি, এইগুলোই কিন্তু তোমার পিসিবি ক্লাস হবে না। যেগুলো প্র্যাকটিক্যাল, যেমন হোম সায়েন্স, জিওগ্রাফি, ডাটা এন্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর কিন্তু পিসিবি ক্লাস হবে। তো এই পিসিবির তোমার ড্যাশবোর্ডে শিডিউল আসবে, সেই অনুযায়ী তোমায় গিয়ে পিসিবি ক্লাস করতে হবে। পিসিবি ক্লাস অনেক সময় হল টিকিট আলাদা রিলিজ হয়, কিন্তু হল টিকিট আসার আগে অনেক সময় পিসিবির ডেট হয়ে যায়। যে স্টাডি সেন্টারগুলো পিসিবি অ্যারেঞ্জ করে তারা কি করে, তারা নিজেদের মতো করে পিসিবি অ্যারেঞ্জ করে না। ফলে স্টাডি সেন্টারের সাথে একটা যোগাযোগ সবসময় রাখতে হবে, তাহলে তুমি ঠিকঠাক খবর পাবে যে তোমার পিসিবি ক্লাস কখন হচ্ছে। কারণ মনে করো তোমার একটা সাবজেক্টে 20 নম্বর প্র্যাকটিক্যাল আছে, এবার সেই 20 নম্বরের মধ্যে 10 নম্বর হচ্ছে তোমার পিসিবির জন্য থাকবে, 10 নম্বর হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য থাকবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তোমার প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে, সেখানে বিভিন্ন এক্সপেরিমেন্টসগুলো লিখতে হবে, এবং
যেদিন পরীক্ষা হবে খাতা নিয়ে যেতে হবে, সেখানে কিছু লিখতে দেবে, কিছু ভাইবার জিজ্ঞেস করবে, সেগুলো তোমায় ঠিকঠাক লিখতে হবে, উত্তর দিতে হবে। বাকি হচ্ছে তুমি পিসিবিতে নম্বর পাবে। এবার যদি তুমি পিসিবি ক্লাস অ্যাটেন্ড না করো তাহলে ওই 50% নম্বর কিন্তু প্র্যাকটিক্যালে বাদ চলে গেল। 20 নম্বরের ক্ষেত্রে সেটা বোঝা যায় না, কিন্তু যদি তোমার বড় থাকে, যেমন হয়তো তোমার পেন্টিং আছে বা ডাটা এন্ট্রি আছে, সেখানে 60 নম্বর প্র্যাকটিক্যাল, 30 নম্বর পিসিবি, আর তুমি পিসিবি ক্লাস না করতে পারো তাহলে ওই পুরো 30 নম্বর বাদ চলে যাবে। তোমার 30 নম্বর যেটা বাকি থাকছে তার মধ্যে প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে। আর এনআইএসের ক্লাস 12-এর নিয়ম হচ্ছে যে তোমার প্রত্যেকটা জায়গায় পাস করতে হবে, অর্থাৎ টিএমএ তো 33% পেতে হবে, প্র্যাকটিক্যালেও 33% পেতে হবে, আবার তোমার থিওরিতেও 33% পেতে হবে। সব মিলিয়ে 33% পেলে হবে না, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা 33% পেতে হবে। কিন্তু ক্লাস 10-তে হচ্ছে তোমার সব মিলিয়ে 33% পেলে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা তোমার পিসিবি ক্লাস, এটাকে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বা এফএ বলে। এই পিসিবি ক্লাস আর বা ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট এইটা হচ্ছে তোমাকে অবশ্যই করতে হবে। এর জন্য তোমার যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলোর পিসিবি হবে, তার জন্য স্টাডি সেন্টারে একটু ঠিকঠাক যোগাযোগ রাখতে হবে। এবার যদি প্র্যাকটিক্যাল এক্সাম বলি, প্র্যাকটিক্যালের খাতা তৈরি করতে হবে, যেটা বললাম তোমাকে একটা ফাইল তৈরি করতে হবে, সেখানে এক্সপেরিমেন্টস লিখতে হবে এবং যেদিন তোমার পরীক্ষা হবে সেদিনকে ওই ফাইল নিয়ে যেতে হবে। প্র্যাকটিক্যাল খাতা যেমন আমরা দেখি একদিকে সাদা থাকে আর একদিকে লেখা, সেরকম লিখতে হবে এবং তোমার সেপারেট হল টিকিট আসবে, সেই হল টিকিট নিয়ে যেখানে পরীক্ষা হবে সেখানে যেতে হবে। সাধারণত স্টাডি সেন্টারে এটা হয় এবং সেই এক্সাম সেন্টারে তোমার যেটা ডেট আসবে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমার পরীক্ষা হবে, ঠিক আছে। যারা এপ্রিল 2026-এ পরীক্ষা দেবে তাদের হচ্ছে মার্চে মোটামুটি ফার্স্ট উইক থেকে চলে আসবে, এবং যারা অক্টোবরে পরীক্ষা দেবে তাদের সেপ্টেম্বর নাগাদ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এটাকে বলা হয় সামেটিভ অ্যাসেসমেন্ট বা এসএ, প্র্যাকটিক্যাল সাবজেক্টটাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বা এসএ বলে, ঠিক আছে। এবার যদি আমি থিওরি বলি, থিওরি পরীক্ষা 60% সিলেবাসে পরীক্ষা হবে যারা পাবলিক এক্সাম দিচ্ছ, ফ্রেশ স্টুডেন্ট, ঠিক আছে। তার জন্য সেপারেট হল টিকিট আসবে, তার রুটিন পাবলিশড হবে, ঠিক আছে। 3 ঘন্টা 15 মিনিট তুমি টাইম পাবে, 32টা পেজ পাবে, তার অতিরিক্ত পেজ তুমি চাইলে দেওয়া হবে না তোমাকে। এবং এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যায় এবং সেপ্টেম্বর অক্টোবরের মোটামুটি মাঝামাঝি তোমার পরীক্ষা শুরু হয়। এবার একটা বিষয় হচ্ছে, যারা মনে করো এপ্রিল 2026-এ তোমরা পরীক্ষা দেবে, তাদের অ্যাডমিশনের ডেট কিন্তু আছে 31 জুলাই উইদাউট লেট ফাইন। এই সময়ের মধ্যেই তুমি ভর্তি হও, তাহলে তোমাকে লেট ফাইন দিতে হবে না, ঠিক আছে। এবার বই পাওয়া, অ্যাডমিশন কনফার্ম হতে সময় লাগে, পড়াশোনা শুরু করার একটা বিষয় আছে, যত দ্রুত ভর্তি হবে তত তোমার বই পাওয়ার চান্স বেশি থাকবে এবং অ্যাডমিশন দ্রুত কনফার্ম হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা এর আগে যেটা আমি বললাম যে যারা হয়তো মনে করছো যে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে তুমি অন ডিমান্ড দেবে, যদি তোমার সেই লেভেলের প্রিপারেশন এই মুহূর্তে না থাকে তাহলে তুমি স্ট্রিম 2 অক্টোবরে ভর্তি হতে পারো, তার জন্য এখনও কিন্তু ওপেন রয়েছে। তো অক্টোবর 2025-এ যদি এই যে প্র্যাকটিক্যাল এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা পরীক্ষা দেবে, পাবলিক এক্সাম দেবে, তো তাদের সাথে কিন্তু যারা ফেল করেছো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে, কেবলমাত্র যদি তুমি স্ট্রিম 2-তে ভর্তি হও। সেক্ষেত্রে তোমার পরীক্ষা অক্টোবরে হবে, সেক্ষেত্রেও কিন্তু তুমি টিএমএ পাবে না। তোমার যদি প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে তাহলে তোমার প্র্যাকটিক্যালটা হবে আর থিওরি পরীক্ষা হবে, এক্ষেত্রে তোমার কিন্তু 100% সিলেবাসে পরীক্ষা হবে। কিন্তু যারা পাবলিক এক্সাম দিচ্ছে তোমার সাথেই, হয়তো তুমি অন ডিমান্ড দিচ্ছ অক্টোবরে স্ট্রিম 2-তে, তো তুমি পরীক্ষা দেবে 100% সিলেবাসে। আর যে স্টুডেন্ট ফ্রেশ স্টুডেন্ট, সে প্রথমবার অক্টোবরে পরীক্ষা দিচ্ছে অ্যাজ এ ফ্রেশ স্টুডেন্ট হিসাবে পাবলিক এক্সাম দিচ্ছে, সে কিন্তু 60% সিলেবাসে পরীক্ষা দেবে। তো তার প্রশ্ন তার সিলেবাস আলাদা হবে, তোমার প্রশ্ন তোমার সিলেবাস আলাদা হবে, ঠিক আছে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো এই মুহূর্তে, তাদের এই মুহূর্তে যদি অ্যাডমিশন নাও তাহলে এপ্রিল 2026-এ তাদের পরীক্ষা হবে এবং তাদের অ্যাডমিশন, গাইডেন্স, ইনফরমেশন, টিএমএ, প্র্যাকটিক্যাল, এই সমস্ত বিষয়গুলোতে আমরা সাহায্য করব। যারা বই ঠিকঠাক পেয়ে ওঠেনি, অক্টোবর 2025-এ পরীক্ষা দিতে চাও, তাদের যদি নোট সাজেশন লাগে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং অ্যাডমিশনের জন্য এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো, তোমার সিট বুক করতে পারো। যদি কেউ অন ডিমান্ড দিতে চাও তাহলে অন ডিমান্ডের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। অন ডিমান্ড জুন থেকে সেপ্টেম্বরে একটা অন ডিমান্ড হবে আর একটা অক্টোবর মাসে অন ডিমান্ড হবে, সেটা হচ্ছে স্ট্রিম 2। স্ট্রিম 2-তে যদি ভর্তি হও তাহলে তোমার অক্টোবরে পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আপডেট। যারা ভর্তি হতে চাও বা গাইডেন্স নিতে চাও তারা এই নম্বরে ফোন করতে পারো এবং এনআইএস থেকে পরীক্ষা দিয়ে তুমি যদি ফেল করে থাকো বা নম্বর বাড়াতে চাও বা যদি দীর্ঘদিন পড়াশোনার বাইরে থেকে থাকো, তাহলে এই বোর্ড থেকে পাশ করে তুমি দ্রুত তোমার কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারো। ধন্যবাদ।